সুন্দরবন সহ উপকূলে বেড়েছে হরিণ শিকারীদের দৌরাত্ম্য। সম্প্রতি বেশ বেপরোয়া হয়ে উঠছে এসব চক্র। বরগুনার পাথর ঘাটায় কয়েকটি চক্র হরিণ শিকার করে মাংস এবং চামড়া বিক্রি সহ বিদেশে পাচার করছে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে বরগুনার বাহন টকি এলাকা থেকে যুক্ত হয়েছেন সুজন আকন। সুজন, হরিণ শিকার রোধে কোস্টগার্ড এবং বন বিভাগ কি কোনো উদ্যোগ নিয়েছে কিনা? রওশন, আমি রয়েছি বিষখালী নদীর পাড়ে এবং আমার পেছনে যে চরটি দেখতে পাচ্ছেন এটি মূলত মাঝের চর নামে পরিচিত এবং এই চরে কিন্তু তৎকালীন সংসদ সদস্য গোলাম সবুর টুলু কিন্তু 2011 সালে 10টি হরিণ কিন্তু এখানে অবমুক্ত করে, কিন্তু এর পরবর্তীতে 2-3 বছরের মধ্যেই কিন্তু সেই 10টি থেকে প্রায় 20 থেকে 25টি হরিণ বাড়লেও কিন্তু এখানে যারা জেলেরা রয়েছে এই চরের আশপাশে যারা মাছ শিকার করেন তারা বলেছেন যে এখন কিন্তু 3 থেকে 4 বছর থেকে তারা এই চরটিতে কোনো ধরনের হরিণ তারা দেখতে পাচ্ছে না। অর্থাৎ এতে বোঝাই যায় যে এই যে হরিণ শিকারীদের যে তৎপরতা সেটি কিন্তু অনেকটাই বেড়েছে। আমরা গত 3-4 দিন আগে অর্থাৎ গত মঙ্গলবারেও কিন্তু দেখতে পেয়েছি যে কোস্টগার্ডের যে অভিযানে 2টি মৃত হরিণ অর্থাৎ জবাই করা 2টি হরিণ সহ এক শিকারীকে আটক করেছে এই কোস্টগার্ডের সদস্যরা এবং এই 2টি হরিণের ওজন প্রায় 4 মণ অর্থাৎ 160 কেজি ওজন। আমরা বেশ কয়েক বছর ধরেই দেখতে পেয়েছি যে প্রত্যেক বছরই 7 থেকে 8 বার 8 দফা যে বিভিন্ন সময় হরিণের মাংস এবং চামড়া এগুলো কিন্তু জব্দ করতে আমরা দেখতে পেয়েছি এবং এখানে যারা স্থানীয় এবং জেলেরা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা জানতে পেরেছি যে মূলত সুন্দরবনের যেসব হরিণ শিকারী হরিণগুলো শিকার করে সেটিও মূলত কিন্তু সেই চক্রগুলো এই বরগুনার পাথরঘাটা অঞ্চলের এবং এই অঞ্চলে প্রায় 10 থেকে 12টি সিন্ডিকেট রয়েছে যারা একটি ব্ল্যাক মার্কেট রয়েছে যেগুলো দেশে এবং দেশের বাইরে এই হরিণের মাংসের চাহিদা তারা পূরণ করে থাকেন এবং এই রুট হিসেবে তারা ব্যবহার করছেন এই যে সমুদ্রের যে মাছ ধরার ট্রলার। তারা এখানে অনেকেই এই তথ্য দিয়েছেন যে জেলেরা বলেছেন যে এই মূলত মাছ ধরার ট্রলারে এই হরিণের মাংসগুলো এবং চামড়া সহ থেকে শুরু করে মাথা এবং শিং এগুলো কিন্তু ভারত সহ অন্যান্য দেশেও কিন্তু পাচার করছে এবং এই অঞ্চলেও কিন্তু অনেক জায়গায় কিন্তু এই মাংসের অনেকটাই ব্ল্যাক মার্কেটের একটি চাহিদা রয়েছে এবং এই বন বিভাগের পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে যে তাদের তৎপরতা, তাদের যে এই হরিণ শিকারের যে তৎপরতা সেটিও কিন্তু তারা অব্যাহত রেখেছে এবং তারাও বলেছেন যে সরকারিভাবে কিন্তু একটি এই যে সমুদ্রে সুন্দরবন সহ অন্যান্য এলাকায় যে বন্যপ্রাণী যে শিকারের যে পুরস্কার একটি অধ্যাদেশ সেটিও কিন্তু জারি করা হয়েছে এবং সেটি কিন্তু সুন্দরবনের মধ্যে যেসব বন্যপ্রাণী যারা শিকার করে তাদের তথ্য দিতে পারলে 20,000 টাকা এবং এই বনের বাইরে যারা শিকার করে তাদের তথ্য দিতে পারলে 10,000 টাকা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সব শেষ। বরগুনার বাইনচটকি থেকে যুক্ত ছিলেন সুজন আকন।